সালাম, শোনো, ওই ডিআইজি সরি ওসি চকরিয়া থানা জানো এর ব্যাপারে? সব জানি স্যার। আরে আজকে উইথড্র করো, তো জানি আমরা। আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আজকে উইথড্র করে দাও। অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকের একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার, তো এইটা যেন সবসময় ভালো অবস্থায় থাকে, এটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার, এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটু ইরিলিভেন্টও হতে পারে যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখতেন, একটা সংবাদ দেখতেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় নাই, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়া প্রচার করে দিছে। প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। আপনার পড়ছেন কিনা প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা, কে কে পড়ছেন? পড়ছেন আপনারা প্রথম আলো? এই যে ভাই আমার ছবি না উঠে যেটা জিজ্ঞেস করছি, পড়ছেন? এই জন্য এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে, কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিছে। এরকম অনেক আছে, আপনারা সত্যি খবর দিচ্ছেন, আবার মাঝে মাঝে কিন্তু আপনাদের এই দুই একটা খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা দেয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চেষ্টা পায়। আর প্লাস আপনাদের সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে, যেহেতু আমি নিজেও ঢাকা কলেজে পড়ছি, যেসব ইউনিভার্সিটি পড়ছি, সেই সময় আমিও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। আমিও মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় এক লাইনের জন্য দিত হলো 10 পয়সা করে, মাসে হলো 20 টাকার একটা পেপার দিত ফ্রি। ছাত্র অবস্থায় এই টাকা ওর অনেক টাকা। কিন্তু এখন তো ধরেন সেই সময় তো এই একটা খবর কক্সবাজারে এক খবর পৌঁছাইতে 2 দিন লেগে যেত, বাট এখানে তো আপনাদের এখন 2 মিনিটও লাগে না একটা খবর পৌঁছাই দেন, ভালো। কিন্তু আমার অনুরোধ হলো যা সত্যি ওইটা আপনারা প্রকাশ করেন। আর দুইটা ক্ষেত্রে হলো যে এই দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতি কিন্তু আমাকে এই সমাজ, আমি বলছি দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, আমাকে সমাজ থেকে সব কিছু সমস্যার সমাধান করে ফেলা যেত। হ্যাঁ, আপনি যেটা কথা বলছেন এটা সত্যি কথা বলছেন। এখানে অপহরণটা অনেক বেশি, অ্যান্ড অপারেশনের সাথে কারা জড়িত এটাও আপনারা জানেন। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি, এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজারবাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সেই সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেন আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায়। মাদকের জন্য যেমন ধরুন আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ানও এখানে রেজ করা হইতেছে, এবং আমাদের এরাও বলছে যে তাদের কিছু স্ট্রেংথ তো বাড়াইতে হবে। যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে বাড়াইতে হবে। প্লাস ওই যে আমাদের যে মাদকের যারা আছে তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সব জায়গাতে একটা লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যেই এটা করছেন তো এটা তো সত্যি কথা, এটা তো কোনো হ্যাঁ আপনার কথাটা বুঝছি। শোনেন, আপনার না আর দরকার নেই। এসপির ক্ষেত্রে আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখছিলেন, তো এরকমই যারা জড়িত তাকে নাম দিয়ে রিপোর্ট করেন, অনুসন্ধানী শোনেন। এই ক্ষেত্রে আমি তাকে শোনেন, আমি এই ক্ষেত্রে বলছি যে দলীয় বিবেচনায় যদি তারা আমার কথা শেষ করতে দেন, দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে, এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের এখানে তো এসপি এখানে আসে, আজ পর্যন্ত ওনারা বলুক যে আমরা কাউরে বলছি কিনা ধরা যাবে না। এখন হলো কি শোনেন, এখন হলো কি মন্ত্রণালয়ে যাই ঘটে ওই দোষটা চাপে আইসা ইসের উপরে, কি বলে উপদেষ্টার উপরে। কিন্তু এখানে তো বাহিনী, যেমন আমার ইসে আছে স্বরাষ্ট্র দল 10টা বাহিনী আছে, আপনার কৃষিতে বুঝি 17টা রয়ে গেছে। মানে আপনারা ওই ওনাগো সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসে, কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয়।
যেমন ধরেন যে এই যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিল, এই রিপোর্টটা তো ধরেন ঘটনা তো অনেক আগে ঘটছে, কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া, আমাদের চ্যানেল, বাট আমরা চ্যানেলে তো এই খবরটা পাইনি। এখানে আপনি হলো তো এটা কারেক্টলি বলছেন, যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার, আর পুরা বর্ডার বেস দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে। এখন হয় কি দেন, ওই ইসের থেকে যে জিনিসপত্র আনার সময় সীমা মিয়ানমার এলাকা ধরেন ইসের থেকে মাল শীত হয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এই দিকটা ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে, খলিলুর রহমান ভাইরে দিয়া, মানে উনি উপদেষ্টাদেরই সমমর্যাদার। এইটারে কীভাবে সলভ করা যায়, এই জন্য সরকারও কিন্তু চিন্তা ভাবনা, এটা একটা বড় ধরনের সমস্যা। এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি এটা কীভাবে সমস্যা। আপনি তো বলে যায় যোগাযোগ জনগণের সাথেই রাখতে হচ্ছে।